হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের আমি তৈরি করে দেখাবো দারুণ টেস্টি স্পঞ্জি কেক। এটা খেতে অসাধারণ হয় আর একদম নরম তুলতুলে হয়। তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে দেখো নিয়েছি 5 থেকে 6টা ডিম। তো প্রথমে আমি ডিমের এই সাদা অংশটা একদিকে বার করে নেবো আর একদিকে কুসুম বার করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে বার করলাম। এবার দেখো, তো এবার আমি ডিমের সাদা অংশটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো। তো আমি দেখো হাতের এই মাধ্যমেই ফেটিয়ে নিচ্ছি। তোমাদের কাছে মেশিন থাকলে মেশিনের সাহায্যে ফেটিয়ে নিতে পারো। আমি এবার ডিমের কুসুমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে সেটাও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো ফেটাতে ফেটাতে হালকা গ্যাজা উঠে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস, দিয়ে আমি ভালোভাবে আরেকটু ফেটিয়ে নেবো। তো এখানে দেখো আমার সোনু বাবা আমাকে সাহায্য করছে, আর সমস্ত বাচ্চা পাটি নিয়ে আজকে আমাদের কেক তৈরি হচ্ছে। তো এখানে দেখো আমি স্বাদ মতো দিয়ে দিলাম চিনির পাউডার। তো আমি চিনিটাকে পাউডার করে নিয়েছিলাম, আমি এখানে 4 থেকে 5 চামচ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে যে ডিমের হলুদ অংশটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এলাচের দানাটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, করে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এইভাবে মিক্স করতে হবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো ময়দা, দিয়ে আমি ভালোভাবে আর একটু মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার। তো সমস্ত কিছু আর একটু ভালোভাবে আমি মিক্স করে নেব। এখানে দেখো আমি একটা বাটিতে সাদা তেল নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ, দিয়ে সাদা তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এবার এই যে ব্যাটারটা থেকে আমি 2 থেকে 3 চামচ এই ব্যাটারটা নিয়ে ভালোভাবে এর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো তেলের সঙ্গে দুধ সব ভালোভাবে মিক্স করে আমি এই যে পুরোটা ব্যাটারের মধ্যেই আবার ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে আবার আমি মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছ ঠিক এইভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো বেকিং সোডা, দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে ঠিক এইভাবে। তো দেখো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এবার আমি দেখো একটা বাটার নিয়ে নিয়েছি। এবার বাটারটাকে আমি যে এই পাত্রটায় আমি বেকিং করব তার জন্য ভালোভাবে চারপাশে বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটাই পেপারের ওপর দেবো, সেহেতু পেপারের ওপর আমি বাটারটা দিচ্ছি। তোমরা চাইলে যে কেকের পেপারগুলো হয় ওই পেপারে করতে পারো, আমার কাছে এই পেপার অ্যাভেলেবেল ছিল তাই এই পেপারে দিলাম। এরপর আমি বাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার ব্যাটারটা দেয়া গেছে। এবার আমি এর ওপর দিয়ে সামনে একটু কাজু কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে খুবই ভালো লাগে, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এরপর দেখো আমি এটা মাইক্রোওভেনে দিয়ে মোটামুটি 30 মিনিট মতো রেখে দেব। তো তোমরা গ্যাসের উপর করলে গ্যাসের উপর একটা পাত্রের ওপর স্ট্যান্ড দিয়ে তার মধ্যে এই বাটিটা বসিয়ে 30 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে রেখে দিলেই কেক তৈরি হয়ে যাবে। আমি এখানে মাইক্রোওভেনে তোমাদের দেখালাম। তো দেখো কেকটা কতটা ফুলেছে আর কতটা মানে স্পঞ্জি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো কেকটা কেটে তোমাদের দেখাই। তো দেখো কি সুন্দরভাবে কাট হয়ে যাচ্ছে আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর এই দেখো এখানে আমার সোনু বাবাও খাচ্ছে, ও খেয়ে বললো দারুণ হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।